আজকের রেসিপির জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রান্নাঘরে অঞ্জনা। আজকের রেসিপি আমি বানিয়ে নিচ্ছি সুগার ডায়েট, এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য পুষ্টিকর ও সুস্বাদু নিরামিষ রান্না করে নিচ্ছি। তো এবার চলুন আমার সাথে থাকুন। সবজি বাজার থেকে নিয়ে এসে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এখানে প্রত্যেকটা সবজি। এবার কিভাবে আমি রান্নাটা করে নিচ্ছি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। প্রথমেই পাটে শাক ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এখানে তরমুজ আর কড়াই তেল দিয়ে ফোড়ন দিয়ে শাক বসিয়ে নিয়েছি। শাক হতে হতে এখানে ছানার বড়া আর পুরোটাই আমি এখানে রান্নার জায়গাটা দেখিয়ে নিই। আমি দিদির ঘরে বেড়াতে চলে এসেছি, এখানেই রেসিপিগুলো বানিয়ে নিচ্ছি। এরপর শাক হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিলাম, শাক নামিয়ে নিলাম। কাঁচা লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে শাক করে নিলাম। আবারও কড়াই বসিয়ে নিলাম, কড়াইয়ে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন দিয়ে নিলাম। পাঁচফোড়ন দিয়ে সাদা তেল দিয়ে নিলাম। আজকে শনিবার, সেই জন্য পুরোটাই সাদা তেলে রান্না হবে। তো এবার নাড়াচাড়া করে নিলাম, এবার টেস্টটাও ভালো হয়। এবার কুমড়ো বসিয়ে নিলাম। কুমড়োতে গাজর, পটল, সজনে ডাঁটা আর কাঁচকলা ফোড়ন দিয়ে এবার নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিট। নাড়াচাড়া করে নিয়ে আবারও একটা ছোট্ট করে ক্যাপসিকাম কেটে দিয়ে দিলাম, টেস্টটা ভালো হয়। এর মধ্যে আদা গ্রেট করে দিয়ে নিলাম। কোনো মশলা নাই, শুধু সাদা তেলে ফোড়ন দিয়ে আদা গ্রেট করে রান্নাটা করে নেব। এত টেস্টি আর মানে প্রত্যেককে খেতে পারবে। আর এর মধ্যে দিয়ে নিলাম আরও সজনের ডাঁটা, মানে সবজির সাথে ডাঁটাগুলো আগে একটু পড়ে গেছিলো, সেই জন্য আবারও আমি দিয়ে নিলাম। এর মধ্যে হলুদ গুঁড়ো ছোটো চামচে 2 চামচ দিয়ে নিলাম আর স্বাদ মতন লবণ। আবারও নাড়াচাড়া করে নেব। এর মধ্যে একটা টমেটো দিয়ে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ঢাকা চাপা দেব। ঢাকা চাপা দিব, হালকা ফ্লেমে রান্নাটা হবে। এখানে আমি অন্য গ্যাসের মধ্যে মুগের ডাল ভেজে নিলাম, ফোড়ন দিয়ে নিলাম সাদা তেল, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম তেজপাতা। এবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটা টমেটো দিয়ে নিলাম। টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিব। আবারও আদা গ্রেট করে দেব। মানে এত সুন্দর রান্নাটা, এতই টেস্টি। এবার ছোট বড় সবাই খেতে পারবে। এবার ডায়েট সুগার প্রত্যেকে। এবার যে ডালটা হালকা ভেজে নিয়েছিলাম সেই ডালটা এবার এই মশলার সাথে দিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, ছোটো চামচের 2 চামচ। এর মধ্যে দিয়ে নেব হলুদ গুঁড়ো 1 চামচ ছোটো চামচের। এর মধ্যে দিয়ে নিলাম জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে নিলাম একটু গরম মশলা, যেহেতু নিরামিষ রান্নাটা সেই জন্য বাচ্চা বড় সবাই খেতে পারবে। আবার যারা ডায়েট করছে তারাও, আবার যাদের সুগার আছে তাদেরও। এবারে আমি কুকারের ঢাকাটা দিয়ে নিলাম। ডাল হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার এই যে কুমড়োর তরকারি ঢাকা চাপা তুলে নিলাম, দেখতে পাচ্ছেন পুরোটা এত সুন্দর। এবার নামিয়ে নিলাম, পুরো কুমড়োর তরকারি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মুগের ডাল হয়ে গেছে। আবারও আমি কড়াই ধুয়ে বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আদা গ্রেট করে নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে আবারও যে ক্যাপসিকাম আর আদা গ্রেট করে দিলাম। ক্যাপসিকাম গ্রেট করে এই যে পুরোটা একটা ছোট্ট ক্যাপসিকাম গ্রেট করে দিলাম, টেস্টটা খুব সুন্দর হয়। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে নিলাম একটা টমেটো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে নেব হলুদ গুঁড়ো 2 চামচ ছোটো চামচের নিয়ে নিলাম। দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে নেব লবণ 4 থেকে 5টা মিছরির দানা দিয়ে নিলাম। তো এটা আমি দিয়ে নিলাম, আপনারা দেবেন না যদি ডায়েট আর সুগারের জন্য, যেহেতু বাচ্চা বড় সবাই আরও খাবে সেই জন্য দিলাম। তো আপনারা এড়িয়ে যেতে পারেন। তো এবার নাড়াচাড়া করে নিলাম মশলাটা। এই যে পুরো রান্নাটা শাক, কুমড়োর তরকারি, ডাল আর বাচ্চাদের জন্য আলু আর পটল ভেজে নিয়েছি। এই যে এবার ছানার বড়া। তো এবার এই মশলা কষা হয়ে গেছে, হালকা তেলের মধ্যে এই যে নাড়াচাড়া করে ভেজে নিলাম।
এবার পরিমাণ মতো আমি দিয়ে নিলাম এখানে বড় কাপের 1 কাপ জল। এবার এই জলটা একটু ফুটে উঠবে, এই যে ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে নিলাম যে ছানার বড়াগুলো রেখেছিলাম। এবার এই ছানার বড়া দিয়ে নিয়ে আবারও এই গ্রেভির জলটার সঙ্গে নাড়াচাড়া করে নেব। এই যে পাতলা পাতলা দেখতে লাগছে, আপনারা হয়তো ভাববেন যে টেস্ট নয়, কিন্তু সত্যিকারের টেস্ট আর খেতেও দুর্দান্ত। তো ভাববেন না যে রঙটা এইরকম হচ্ছে বলে তরকারিটা খারাপ হবে বা রেসিপিটা খারাপ হবে, তাই নয়। পরিমাণ মতো টেস্ট মতো লবণ দিয়ে নিলাম 1 চামচ। এবার আবারও ওই লবণ দিয়ে মানে নাড়াচাড়া করে নেব। এবার যে জলটা পুরো দিয়েছিলাম টেনে নিয়েছে, বড়াগুলো একবারে টইটুম্বর আমি নামিয়ে নিলাম। হয়ে গেছে কমপ্লিট রান্না। এর মধ্যে এই যে কুলের আচার, তো নিরামিষ দিনে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগবে, তো সবার জন্য নয়, যাদের ডায়েট করবেন, যাদের সুগার আছে তারা খাবেন না। এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে এবার কাচাকুচো সারাদিনে আজকে আমি রান্না বান্না ঠাকুর পুজো কাচাকুচো কীভাবে কমপ্লিট করলাম আপনারা দেখতে থাকুন। কাঁচা হয়ে গেছে, মেশিন থেকে বার করে কেচে নিলাম, মেলে দিলাম। এবার আমি চলে যাচ্ছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘর পরিষ্কার করে নেব। এই যে সব ঠাকুরের বাসি ফুলগুলো আছে, এবার ফুলগুলো তুলে নিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়ে ঠাকুর পুজো করে নেব। তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা দেখে কমপ্লিট করবেন, আমার সাথে থাকবেন। এই আজকে সারাদিনে এইভাবে আজকে কাজকর্ম আমি করে নিলাম। তো ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন, বন্ধুদের মধ্যে দিয়ে দেবেন, আর অতি অবশ্য একটা সাবস্ক্রাইব করবেন। এই যে পুরো ঠাকুরঘর, এখানে জবা ফুল, করবী ফুল, নীল অপরাজিতা, সাদা অপরাজিতা, ধুত্রে, আকন্দ, হলুদ জবা, মানে সব মিলিয়ে ফুলগুলো তুলে নিয়ে এসেছি। এবার এর মধ্যে নিয়েছি কলা, পান আর কমলা মিষ্টি। এই নিয়ে আজকে ঠাকুরঘরের পুজো পাঠ হবে। এই যে ফুল দিয়ে নিয়েছি। এবার পুজো আমার কমপ্লিট হয়ে গেল। ভিডিও দেখে কেমন লাগলো এখানে রাখলাম। ধন্যবাদ।